আজকের ভিডিওতে আলোচনা করব প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। তো আমরা একটি ফাইল ক্রিয়েট করি। যেমন আমি ক্রিয়েট করলাম প্যারাগ্রাফ ডট এসটিএমএল। মাথায় রাখবেন, এসটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলের এক্সটেনশন এসটিএমএল দিতে হবে। তো আমি এসটিএমএল এক্সটেনশন দিয়ে এন্টারে ক্লিক করলাম, আমাদের ফাইলটি তৈরি হয়ে গেল। তো আমরা একটি প্যারাগ্রাফ ট্যাগ তৈরি করার জন্য আমরা কিছু উদাহরণ দেখতে পারি। ধরেন আমি একটি ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটের এই টেক্সটগুলো অথবা ডিসক্রিপশনগুলো কপি করলাম। কপি করে আমাদের প্যারাগ্রাফ ডট এসটিএমএল ফাইলে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা আমাদের এসটিএমএল ফাইলটি ওয়েব ব্রাউজারে ভিজিট করব। তো আমরা ওয়েব ব্রাউজারে ভিজিট করার জন্য আমরা ব্রাউজারে আসব। দেখেন আমাদের কিন্তু প্যারাগ্রাফ ডট এসটিএমএল ফাইলটি ওপেন করা নাই। তো আমরা প্যারাগ্রাফ ডট এসটিএমএল ফাইলটি ওপেন করব আমাদের কম্পিউটারে গিয়ে অথবা বিএস কোডে গিয়ে। তো আমরা আমাদের কম্পিউটারে যাব এবং প্যারাগ্রাফ ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করব। দেখেন আমাদের টেক্সটগুলো শো করছে, কিন্তু আমরা যেভাবে একটি ওয়েবসাইট থেকে টেক্সটগুলো কপি করছি, কিন্তু ওইভাবে আমাদের ব্রাউজারে শো করে নাই। দেখেন ওইভাবে আমাদের ব্রাউজারে শো করে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটি একটি প্যারা, এটি একটি প্যারা, এটি একটি প্যারা এবং এটি একটি প্যারা, কিন্তু আমাদের ওয়েবসাইটে সেম ভাবে শো করে না। এর কারণ কি? এর কারণ হলো আমরা ঠিকই আমাদের টেক্সটগুলো পেস্ট করছি, কিন্তু আমরা অ্যাসাইন করে দিই না আসলে এটা একটি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ট্যাগটি আমরা কিভাবে লিখতে পারি? প্যারাগ্রাফ ট্যাগটি আমরা লেখার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করব, এবং শেষ করা বোঝাতে আমরা শেষের অ্যাঙ্গেল ব্র্যাকেটে একটি স্ল্যাশ দেব, এটা আমরা জানি। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগটি লিখব। প্যারাগ্রাফ ট্যাগটি লেখার জন্য প্রথমে আমরা প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম এবং প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। কিন্তু এইচটিএমএল এ প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আমরা শুধু প্যারাগ্রাফের পি ইউজ করব। পি ইউজ করলাম এবং আমরা টেক্সটগুলো কপি করে আমরা প্যারাগ্রাফ পি ট্যাগের ভিতরে, এখন আমরা পি ট্যাগের ভিতরে লিখব। আমরা সচরাচর বলবো এটি একটি পি ট্যাগ। তো আমরা এটি কপি করলাম, দ্বিতীয়টি আরেকটি ক্রিয়েট করলাম, পি ওপেন করলাম, শেষ করলাম। একইভাবে আমরা কিবোর্ডের আল্টার শিফট এবং অ্যারো ডাউন বাটনে ক্লিক করে আমরা ফাইলটি কপি করলাম। কপি করে আমরা এই টেক্সটটিও এই ফাইলের ভিতরে বসালাম এবং এটির আবার কপি করলাম এবং এই টেক্সটটিও আমরা আমাদের ট্যাগের ভিতরে বসাবো। উপরে করে আমরা ডিলিট করে দিলাম এবং আমরা এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করব। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর রিলোড দিব। দেখেন আমাদের সেম আমাদের এক্সাম্পল সাইটের মতো আমরা আমাদের টেক্সটগুলো বসাতে পেরেছি। সো এটি হওয়ার কারণ কি? দেখেন এই জায়গায় কিন্তু স্পেস আছে, কিন্তু আমাদের পরবর্তী টেক্সটটি অন্য লাইন থেকে শুরু হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো প্যারাগ্রাফ ট্যাগটি হলো একটি ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ মানে আপনি এখান থেকে শুরু হবে এবং এখান থেকে শেষ হবে। এটি আমরা সিএসএস লেখার সময় দেখব, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেখব এই থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। সো আমরা বুঝলাম প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে লেখে এবং প্যারাগ্রাফ ট্যাগের আলোচনা, এবং প্যারাগ্রাফ ট্যাগ কি ইনলাইন আর ব্লক। আমরা জানলাম এটি একটি ব্লক ট্যাগ। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব অন্য একটি এসটিএমএল ট্যাগ। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার কোনো অপিনিয়ন থাকলে আপনি কমেন্টস করবেন, এবং আপনি কিছু শিখতে পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।